আর ব্যারিস্টার সুমন ভাই, আমি তো তোমার দুর্দিনের কর্মী। আমি তোমার উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি এই ব্যবস্থা না নেন তাহলে আমি সুইসাইড করবো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, ব্যারিস্টার সুমনের কর্মী কেন আত্মহত্যা করতে চাইলেন এবং ব্যারিস্টার সুমন কেন কাঁদতেছেন। আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সামনের দিকে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ব্যারিস্টার সুমনের কর্মী হুমকি দিয়েছেন নিজে আত্মহত্যা করবেন, সুসাইড করবেন। এর ব্যাখ্যাটা কোথায়, কি কারণটা কি, এই জিনিসটা আপনারা অনেকেই ধৈর্য ধরে দেখতে চাইছেন। মূল কারণ হচ্ছে ব্যারিস্টার সুমন আবার কান্না করতেছেন কেন, এই প্রশ্নটা সবার কাছে হয়তোবা অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্যারিস্টার সুমনের কর্মী এমন একটা আঘাত পেয়েছেন যে আঘাতটা মানুষের সামনে প্রকাশ করেছেন এবং তার বাড়ি ভাঙচুর করেছেন। তার বিরুদ্ধে নির্বাচন করার কারণে ব্যারিস্টার সুমনকে সাপোর্ট দেওয়ায় তাই আজকে এই মানুষটার এই পরিণতি। ব্যারিস্টার সুমনের কিছু শুনি। আমার জীবনে 49টা আমার মা বলছেন তুই তাইস না রে, বাংলাদেশে ভালো থাকে না, তুই আমেরিকায় যাও, তোর বউগুলো বলি সবে আমেরিকা। আমি বলি মা, আমি সারা জীবন বাংলাদেশের মানুষ আমার পড়াশোনা করাইছে, একটা ব্যারিস্টার করে দাঁড়িয়েছে সোনারগাঁ। আমি যদি আমেরিকা যাই যে আমেরিকার সেবা দিব, মানুষে বলবে এটা করতে আমি তার মোবাইল না। আর আজকে টাকা লাগিয়া আজকে আমেরিকার মতো সবাই ভোট দিতে। আর ব্যারিস্টার সুমন ভাই, আমি তো তোমার দুর্দিনের কর্মী। আমি তোমার উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যদি এই ব্যবস্থা না নেন তাহলে আমি সুইসাইড করবো, আমি আত্মহত্যা করবো। আজকে ঘোষণা দিচ্ছি, এই আলীনগরের সন্ত্রাসের ব্যবস্থা না নিলে। সম্মানিত বিভাগ, এই যে চাঁদাবাজ গুলায় আমার এই বাগান বাড়িতে ঢুকিয়া, আমার এই বসত বাড়িতে ঢুকিয়া এরা সম্মানিত বিভাগ আমার বাগানে ভাঙচুর, কুটা, লুটপাট, আমার ঘরে ধরে সব এই চাঁদাবাজরা। এই যে দর্শক, ইতিমধ্যে আপনারা দুইটি ভিডিও ক্লিপই দেখেছেন যেখানে ব্যারিস্টার সুমনের কর্মীও কান্না করছেন আর বলছেন যে আমি আত্মহত্যা করব যদি এর সঠিক বিচার না পাই। এদিকে ব্যারিস্টার সুমনও কান্না করছেন আর বক্তব্য দিচ্ছেন যে আমাকে যে আঘাত দেওয়া হয়েছে, মাহবুব আলী যে আঘাত দিয়েছিল, সেই আঘাতটা আমি শত চেষ্টা করেও হলেও সহ্য করে নিয়েছি, কিন্তু আমার কর্মীর উপর এইভাবে হামলা করা, তার বাড়ি ভাঙচুর করা, এটাকে বরদাস্ত করা যায় না এবং বরদাস্ত করা যাবে না। কেননা তাকে যদি ক্ষমতা থাকে, যদি তার অন্য কিছু আঘাত থাকে, তাহলে আমাকে এসে হামলা করুক, আমার উপরে নির্দিষ্টভাবে আক্রমণ করুক, কিন্তু তারা গরিব অসহায় মানুষ, তাদের উপর কেন এই নির্যাতন? বাংলার মানুষকে, সিলেটের মানুষকে আমি প্রশ্ন রাখছি এবং প্রশ্ন করতে চাই যে আমি এটার সঠিক বিচার করলে আপনাদের মতামত কীরকম হবে, এই প্রশ্নটা বারবার এসে যায় এবং আমি এই প্রশ্নটা আপনাদের কাছে করতে চাই যে এর বিচার সঠিকভাবে করতে গেলে কি করতে হবে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।